হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছো? পাপি আনন্দি সাহার ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, একটা সত্যি কথা আজ তোমাদের বলি, এই কাঁঠালটাকে নিয়ে সবাই যে কেন এত ঢং ন্যাকামো নকশাবাজি মারে জানি না। অনেকেই কিন্তু ভেঙে আটি ছাড়িয়ে দিলে বেশ ভালোই খেয়ে নেয় টপাটপ করে, অথচ লোকের সামনে বলতে তাদের কত না লজ্জা। আমি বাপু অত লজ্জার ধার ধারি না, আমি সত্যিই ভালো খাই। আমার বাবার বাড়ির গাছের কাঁঠাল এতটাই টেস্টি, কি বলবো। আর একদিন তোমাদের একটা ব্লগ ভিডিও পাঠালাম না, একটা দাদা পাঠিয়েছে পেটির ভিতর করে কাঁঠাল, সেই কাঁঠালটা আজ ভেঙেছি। তোমাদের কি বলবো যে এতটাই সুস্বাদু, এতটাই টেস্টি, মানে ভয়ঙ্কর রকমের ভালো। আর আমি গোটাই খেয়ে ফেলতে পারি, কিন্তু এখন তার শরীরে সহ্য হয় না, এখন আর খেতেও পারি না, খাই না। কিন্তু একসময় আমি, মা, বোনেরা সবাই মিলে বড় বড় কাঁঠাল আমরা একসাথে সবাই খেয়ে নিতাম। কাঁঠালটা আমাদের কাছে অনেক স্মৃতি। গাছ থেকে পাকা কাঁঠাল পাড়তাম আর সঙ্গে সঙ্গে খেতাম। তাই জন্য অত রং ঢং এটা নিয়ে বাপু করতে পারি না। আমি খুব ভালো খাই এবং যখন একা একাই ভাঙি আর টপটপ করে খেয়ে নিই। দেখো কি ভালো খাই, যে যা বলে বলুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কারণ যেটা আমি খেতে ভালোবাসি সেটা কেন আমি লজ্জা পাবো বলো? এটা তো একটা ফল। অনেকে বলে গন্ধ ভালো লাগে না, কাঁঠালের আঠা ছাড়ায় না, এইসব আমার একদমই সহ্য হয় না, মানে পছন্দই হয় না। আমি ভালোবাসি, খেতে ভালোবাসি, অথচ লোকের সামনে বলতে পারবো না। আমি এরকম অনেক মহিলা বা পুরুষকে দেখেছি যাদের কাঁঠাল ভেঙে দিলে, আটি ছাড়িয়ে ভেঙে দিলে টপাটপ চামচ দিয়ে খেয়ে নেয়, অথচ হাত লাগাবে না, ঢং দেখাবে। আমি খেতে পারি না, খেতে পারি না। তাহলে এটা কি করে বলুন? এই তাদের জন্য এই ভিডিওটা। দেখুন, যেটা আপনার ভালো লাগে সেটা লজ্জা না পেলেও চলবে। ভালো লাগা তো, ভালো লাগাটা তো ভালো জিনিস। একটা ফল খাবেন আপনি, সেটা সবার সামনে বলতে কিসের লজ্জা? এটা তো ফলই, অন্য তো কিছু না যে আপনি কোনো নেশা করছেন। ফল খাবো, সেটা ভালোবাসবো, সেটা আমার পছন্দের জিনিস, আমি কাউকে বলবো না। বাবা, আমি জানি না, সাথেই পেটের ভিতরে একটা গন্ধরাজ লেবুও এসেছিলো, সেটা খেয়াল করিনি। দারুণ গন্ধরাজ লেবুটা। তো এই কাঁঠালটা তো ভাঙলাম, ভেঙে আমি যতটা পারি খেয়েছি। এবার বেশি আবার খাওয়া যাবে না, যদি শরীরটা খারাপ করে। কারণ কাঁঠালে না আবার অনেকটা গ্যাস অ্যাসিডিটিও হয়। একটু লবণ খেয়ে জল খেয়ে নেবেন, তাহলে কাঁঠালে আর গ্যাস অ্যাসিডিটি হয় না। আর এতগুলো ভেঙে নিয়েছি সৌম্যর বাবা আর সৌম্যর জন্য। ওরাও আবার খেতো না, আমার দেখা দেখি ওরাও এখন খুব ভালো খায়। আর বাকি কাঁঠালটাই যে ফ্রিজে রেখে দিলাম। অত বড় কাঁঠাল তো সম্ভব না, 2-3 দিন ধরে চলবে। পরদিন সকালে আবার এই যে খাওয়া শুরু। আমি সত্যি, আমি খুব ভালো খাই। রুটি দিয়ে বলুন, ভাত দিয়ে বলুন, না পান্তা ভাত, লেবু, লবণ, লঙ্কা দিয়ে আর কাঁঠাল দিয়ে দারুণ লাগে কিন্তু। আর রুটি দিয়েও খুব ভাল লাগে পাকা কাঁঠাল, এরকম রসালো, মানে চিনির থেকেও মিষ্টি। ধরবো আর টপাটপ খেয়ে নেবো এরকম। তো আবার ওই যে কাঁঠালের ভেতর, ভুত্রোর ভেতরে এই ডান্টাটার মতো থাকে না একটা, এটা নিয়েও আবার মজা করতে ছাড়লাম না। এটার সাথে আমার অনেক স্মৃতি, পরে আর একদিন বলবো।